তুমি তুমি মরনি? কেন মরনি তুমি? সবাই আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করি না তুমি মরেছ। জানো আজ কাজল কি বলছিল? কাজল বলছিল তুমি ইন্দ্রনাথ। আকাশ থেকে ডাব ছুঁড়ে দিতে বলছিল, আম জাম পেয়ারা। তুমি আকাশে গেলে তো পেয়ারা ছুঁড়ে দেবে। তুমি তো দিব্যি বেঁচে আছো। কবে জেল থেকে ছাড়া পেয়েছো তুমি? কোন জেল থেকে? তোমার জেলে যাওয়ার খবরটা পেপারে পড়েছিলাম। তারপর জেল থেকে পালানোর সময় গুলি খেয়ে মরার খবরটা। খবরে যার ছবি ছেপেছিল সে তুমি না। তোমার লোমটা আমি চিনি, তোমার সব। বাবলা, বাবলা কার গায়ে তোমার জামা তুলে দিয়েছিলে? কাকে বাবলা বলে চালিয়ে দিয়েছিলে? তুমি যদি একজনকে মেরে বাবলা বলে চালিয়ে দিতে পারো, আমি কেন আরেকজনকে ধরে থাকতে পারবো না? আমি কাজলের কথা বলছি। তুমি আম জাম পেয়ারা দিয়ে ওকে কেড়ে নিতে পারবে না। আমি আরো বেশি দেব, আমার সব। কথা বলছো না কেন তুমি? তাকাও আমার দিকে, বাবলা তাকাও। আপনি? হ্যাঁ আমি। আপনি চুপ করেছিলেন কেন? আর কি করার উপায় ছিল আমার? কাজটা একদম ভালো হয়নি। দেখুন, আপনি সংকোচ করবেন না। আমি খুব স্থূল। আপনার এই উচ্চমার্গীয় কথাবার্তা বুঝতে পারিনি। যাই হোক, আপনি গিয়ে কাজলকে বলুন ঐশী নামের একজনকে যত দ্রুত পারে এখান থেকে যেন বিদায় করে। ঐশীকে আমি চিনি, সে এখন এখানে। হ্যাঁ, ওকে বিদায় করতে হবে কেন? ও 5 টিন কেরোসিন নিয়ে এখানে কি পোড়াতে এসেছে সেটা সেই জানে। সেটা যদি কাজলের বাড়ি না হয়ে আপনার স্কুল হয় তাহলে আমি দুঃখ পাবো। ও আমার স্কুল পড়াতে এসেছে? আমার ধারণা ভুলও হতে পারে। আমার স্কুলের কি দোষ? আমার কি অপরাধ? আপনার কোনো দোষ নেই। কাজলের দোষ? হ্যাঁ, কাজল তো এই স্কুলের কেউ না। কাজল হয়তো আপনার স্কুলের ব্যাপারে ওর সামনে কৌতূহল, আগ্রহ কিংবা ভালো লাগা ব্যক্ত করেছিল, তাই সে কাজলকে দুঃখ দিতে চায়। আপনি যখন সব জানেন, আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন এখান থেকে? সেক্রেটারি আপনার ক্ষমতার কাছে মাথা নত করে, ওইটুকু মেয়ে কোন ছাড়? আমাকে যেতেই হবে? হ্যাঁ। তাহলে ও আপনাকে যা দিয়েছে আপনি তা গ্রহণ করতে পারবেন না। কি দিয়েছে ও? তোমার স্কুলের টাকা। সেটা ও কোত্থেকে দেবে? ও সাহায্য না করলে আপনি তা পেলেন কিভাবে? তোমার হট্টনের রাজাকে জিজ্ঞেস করো, ইস্কা বনের টেক্কা। ও সেটা ওর মাসলম্যানকে দিয়ে করিয়েছে। যেখানে যা সই করার কথা সেখানে সই না করলে ঘিলু, আইদার হিজ সিগনেচার অর হিজ ব্রেন।
কিন্তু ওটা হরতনের রাজাকে কে করতে বলেছে? যাও, ওই কাগজটা এনে ছিঁড়ে ফেলো। ওই ওই টাকা তোমার দরকার নেই। আমার স্কুল চলবে কি দিয়ে? ওর প্রেম দিয়ে। চলো। না, ওকে আরো প্রাণ ভরে অপমান করতে দিন। আর আপনি জুতা মেরে গরুদানের মজাটাও নিয়ে যান। প্রেমের বদলে ঘিলু, হাত পাতো, নিয়ে যাও। দাঁড়ান। এটা আপনি ছিঁড়ে ফেলুন, আমি পারবো না। ক্ষমা করো, ধৈর্য ধরো, সুন্দরতর হৃদয়ের ঘন। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। দেখেন আবার ভুরভুরি কাটলো। ওটা বুড়বুড়ি না, ওটা মাছের লেজের ঘাই। কি মাছ? কাতলা। আপনি সত্যি এত জানেন? জানো, কলেজে পড়ার সময় এইখানে বসে ডাব চুরি করে, তবা 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 তবা, তখন এমন খপাত শব্দ হলেই মনে হতো যার গাছের ডাব চুরি করেছি সে বোধহয় চলে এসেছে। ওই ছিল আমার গুরু ইন্দ্রনাথ। বলতো, করিম চাচা না রে, কাতলা মাছ। ওর কথা তোমার মনে পড়ে না? না। আমি কি তোমাকে দুঃখ দিলাম? আপনি যান। ঠিক আছে, আপনি থাকুন, আমি যাই। নিশি, খবরদার, সরি। আর একবার বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ওকে মাফ করে দাও। বাবলা, এই বাবলা, ইন্দ্রনাথ কেন শালা নিশিকে ফেলে? আচ্ছা বাবলা, আমাকে ওখান থেকে দেখা যায়? যদি দেখা যায় তাহলে একটা ডাব ছুঁড়ে মার না, মার। তাহলে একটা পেয়ারা, আম, জাম, কাঁঠাল। কি মাছ রে বাবলা?
আপনি মনে হয় আমার পরিচিত। এর আগে কি আপনি একটা গ্রান্টের ব্যাপারে এসেছিলেন? জি। ও, ওটার ব্যাপারে এসেছেন? না, তাহলে আমাদের গ্রামের দুজন ছেলেকে বিনা বিচারে আটকে রেখেছে কোথায়? ঢাকায়। কি অপরাধ? নেশা জাতীয় ব্যাপারে। ড্রাগস ট্রাফিকিং? হ্যাঁ। আই এম সরি। কেসটা আপনি নেবেন না? না। কত হলে নেবেন? মানে? টাকা। আপনি আসুন। ছোট কেস বলে নেবেন না? আমি এই ধরনের কেস করি না। আপনার নীতি আছে বলে? এক্স্যাক্টলি। নীতি আছে বলেই আপনার নেওয়া উচিত। কেন? কারণ আপনার জানা উচিত যুবকরা কেন এতে জড়িয়ে পড়ছে। কেন জড়িয়ে যায়? কারণ এদের জন্য চাকরি নেই, ব্যবসা করার জন্য পুঁজি নেই, ব্যাংক এদের লোন দেয় না, এদেরকে কেউ ভালোবাসে না। যাবে কোথায় এরা? তাই বলে ড্রাগসের সাথে জড়াবে? বিবেকের কথা বলছেন? হ্যাঁ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। দুদিন না খেয়ে থেকে দেখুন তো বিবেক কি বলে। দেখুন, আমি আপনার সাথে তর্ক করতে পারবো না। আমি আসি। আমার দুর্ভাগ্য আবারও আমাকে তার কাছে হাত পাততে হচ্ছে। কার কাছে? সেবার যার কাছে পাঠিয়েছিলেন। রকি? হ্যাঁ। আমাদের গ্রামের দুজন ছেলেকে বিনা বিচারে আটকে রেখেছে কোথায়? ঢাকায়। কি অপরাধ? নেশা জাতীয় ব্যাপারে। ড্রাগস ট্রাফিকিং? হ্যাঁ। আই এম সরি। কেসটা আপনি নেবেন না? না। কত হলে নেবেন? মানে? টাকা। আপনি আসুন। ছোট কেস বলে নেবেন না? আমি এই ধরনের কেস করি না। আপনার নীতি আছে বলে? এক্স্যাক্টলি। নীতি আছে বলেই আপনার নেওয়া উচিত। কেন? কারণ আপনার জানা উচিত যুবকরা কেন এতে জড়িয়ে পড়ছে। কেন জড়িয়ে যায়? কারণ এদের জন্য চাকরি নেই, ব্যবসা করার জন্য পুঁজি নেই, ব্যাংক এদের লোন দেয় না, এদেরকে কেউ ভালোবাসে না। যাবে কোথায় এরা? তাই বলে ড্রাগসের সাথে জড়াবে? বিবেকের কথা বলছেন? হ্যাঁ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। দুদিন না খেয়ে থেকে দেখুন তো বিবেক কি বলে। দেখুন, আমি আপনার সাথে তর্ক করতে পারবো না। আমি আসি। আমার দুর্ভাগ্য আবারও আমাকে তার কাছে হাত পাততে হচ্ছে। কার কাছে? সেবার যার কাছে পাঠিয়েছিলেন। রকি? হ্যাঁ। শুনুন, আমি আপনাকে সাহায্য করব। আমাকে কি করতে হবে? ও আপনাকে সেটা কিভাবে আদায় করে দিয়েছিল এটা আপনাকে ওর সামনে বলতে হবে। কেন? আমি ওকে হাতে নাতে ধরতে চাই। ও বলে ও নাকি মিস্টার ক্লিন, বাট আমি জানি ও মিস্টার ডার্টি। ও একজন মাফিয়া। সেটা জেনে আপনার কি দরকার? আপনি আমাকে প্রশ্ন করবেন না সাহায্য করবেন? সরি। সরি কেন? আপনাকে সাহায্য করতে পারবো না তাই। আসি।
তোমাকে জেলখানা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। ঠিক আছে। ওখানে পাঠানোর একটা বিশেষ উদ্দেশ্য আছে। ঐশী যেন আমার নাগাল না পায়। তুমি কার সাথে কথা বলছো? সরি বস। আর কখনো আমার সাথে হালকা কথা বলার চেষ্টা করো না। ঠিক আছে। সিরাজকে মনে আছে তোমার? গডফাদার? হ্যাঁ, ওর জন্যই তোমাকে ওখানে পাঠানো হচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলবো? না। ওকে। হ্যাঁ। আমি থাকবো বেডে, সে সেলে। ও ফুড পয়জনিং নিয়ে হসপিটালে আসবে। বুঝতে পেরেছি। ওকে বালিশ দিয়ে, যেন কোনো চিহ্ন না থাকে। আমি এই শরীরে? তোমার মাসেলগুলোকে তৈরি করে নাও। মাসেল নরম বলে তোমার মন এটা ওটা চাইছে। আমি মনে হয় পারবো না। পারবে। আমি আর ঘন্টা বা 1 মিনিট, আরও কম 1 সেকেন্ড। কোন কাজল? তার আগে বলেন, আপনি যা চান তাই কি হয়? হ্যাঁ। ভুল। সে সেটা প্রমাণ করেছে। আপনি খারাপ কাউকে নিয়ে আসবো? না, আনতে হবে না, তুমি চলে যাও। ঠিক 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 আছে, 5 মিনিট বসো। আপনি রোহান, সুমন ওদেরকে চেনেন? না। আমাদের পাশের বাড়ির। ওদের আনবে? না, ওদের নিয়ে যাব। ওরা কোথায়? জেলখানায়। আমি ওদেরকে চিনি। ওরা আমাকে দেখলে ভ্যাঙায়। এই যে এইভাবে পায়ের উপর পা তুলে সিগারেট টানে, আর এইভাবে ধোঁয়া মারে। ওরা যে জেলখানা যাবে না তো কে যাবে? আমি ওদের ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। তুমি কি গুন্ডা বদমাস বাঁচানোর এনজিও দিয়েছো? ওরা গায়ের ছেলে, গায়ে ফিরে যাবে। ওদের যথেষ্ট শাস্তি হয়েছে। আমার ধারণা এবার ছাড়া পেলে ওরা সুন্দর হবে। সুন্দর হবে না, ছাই হবে। ওরা এবার প্রমোশন পেয়ে ডাকাত হবে। জেলখানায় গিয়ে কেউ সংশোধন হয় না, শয়তান হয়। আপনার বন্ধু হয়নি বলে আর কেউ হবে না? বন্ধুকে? বাবলা। ও কোনো সাধারণ চোর ডাকাত ছিল না। ও ছিল পলিটিক্যাল। থামুন। একটা মরা মানুষকে নিয়ে কেন কথা বলো? বলবো, যতদিন বেঁচে থাকবো ততদিন বলবো। আচ্ছা বলো। এবার চলুন, আমাকে রকির কাছে নিয়ে যাবেন। কেন? ওদেরকে ছাড়ানোর জন্য। রকি কি ব্যারিস্টার না মিনিস্টার? ঠিক আছে, আমি একাই যাচ্ছি। না। কেন? কুইনাইন খেলে জ্বর যায়, কিন্তু কুইনাইন যাবে কিসে? মানে? ও মাফিয়া। অপরাধী? হুম। খুব বড় অপরাধী? হ্যাঁ। খুশি হলাম। কেন? আপনার মতো শিকি আদলি ভালো লাগে না। বুঝতে পারলাম না। যারা খুচরা পাপ করে তাদেরকে রুচি হয় না।
হ্যাঁ, বসুন। নিশি কি রকির কাছে গেল? বোধ মানে? রকির কাছেও গেল, গোল্লায়ও গেল। আর আপনার কাছে? বেহেশত বেহেশত। আপনি তো এঞ্জেল। তা না হলে কি একা একা গট গট করে ঢুকতে পারতেন? রকির কাছে এভাবে যাওয়া যায় না? হ্যাঁ, যাওয়া যায়, তবে আজ তো ফিরে আসা যায় না। কেন? রকি কি বাঘ? ও বাঘও না, আপনি ও হরিণও না। তাহলে? তেল আর আগুন। তার মানে আমরা দুজন এক জায়গায় হলে আগুন? না, বুম। হাত উত্তরা, মাথা খিলক্ষেত, পা ক্যান্টনমেন্ট, নারী ভুড়ি গুলশান, আর পেছন দিকটা রামপুরা। আপনি কি রকিকে ঈর্ষা করেন? একেই বলে মেয়েদের বুদ্ধি। কি? আমার ধারণা মেয়েদের কাছে দোজখেরও মনে হয় সুন্দর ব্যাখ্যা আছে। তা আছে, তবে রকির কোনো স্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নেই। ওর ব্যাপারটা আমার কাছে ধোঁয়াটে। ওর কাছে যান, খোলাসা হয়ে যাবে। ঠিক আছে, যাব না, যদি আপনি ওর আসল চেহারাটা আমার সামনে পরিষ্কারভাবে তুলে ধরেন। যখন ওর কাছে যাবেন তখন ও ঠিক এইভাবে হাসবে, হা 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 হা। তারপর? তারপর ঠিক এইভাবে ধরবে। ছাড়ুন ছাড়ুন ছাড়ো। রকি তেরা ভালা করে মগর করেগা नहीं। হ্যাঁ, তুমি কেন? উনি ব্যাগ রাখতে দিবে না। তাহলে আনলে কেন? আপনি আসুন। শোনো, এরকম করো, সে তোমার বিরুদ্ধে কেস করবে, তুমি জেলে যাবে। ইয়েস বস। এসো, আপনি বসুন। বলুন। ও জেলে গেলে কি হবে? তা দিয়ে আপনার কি দরকার? না, এমনি জাস্ট কৌতূহল। কিউরিসিটি কিলস আ ক্যাট। আমি বিড়াল? অযথা কথা বাড়াচ্ছেন কেন? কি করব? কি বলতে এসেছেন তাই বলেন। আমার গ্র্যান্ডটা হয়ে গেছে। জানি। আপনি আমার আরেকটা কাজ করে দিন। আমি ব্যস্ত। এত ব্যস্ততার মাঝেও একজনকে অযথা জেলে পাঠাচ্ছেন, তাহলে দুজনকে বের করে আনতে অসুবিধা কি? অপরাধ করা সহজ, কিন্তু নিরপরাধ প্রমাণ করা বেশ কঠিন। আপনার জন্য সত্যি কঠিন? আমি এক কথা দুবার বলা পছন্দ করি না। আমি কি করলে আপনি পছন্দ করবেন? প্লিজ আপনি আসুন। কাজল তাহলে কেন বলে যে আপনি মাফিয়া? মাফিয়া মানে তো মদ, মেয়ে, জুয়া। আপনার সাহস দেখে আমি মুগ্ধ। আপনাকে মুগ্ধ করতে পারলে তো গরিব দুটো ছেলে মুক্তি পেত, প্রাণে বাঁচত। আচ্ছা, আপনি কি কাজলের উপর বিরক্ত? সেজন্য আমাকে সাহায্য করতে চাচ্ছেন না? হ্যাঁ, ঠিক আছে, কাজলকে শায়েস্তা করার দায়িত্ব আমি নিচ্ছি।
আপনি ছেলে দুটোকে বের করে আনার দায়িত্ব নিন। আপনি কিভাবে কাজলকে সাহায্য করবেন? আপনি বলুন। এটা নিয়ে যান।